গত 4 মাসের মধ্যে রেকর্ড মূল্যস্ফীতির খবর জানালো পরিসংখ্যান ব্যুরো। সংস্থার হিসেবে নভেম্বর মাসে সামগ্রিকভাবে বেড়েছে দ্রব্যমূল্য, বিশেষ করে অসহনীয় হয়ে উঠেছে খাদ্য মূল্যস্ফীতি। সংশ্লিষ্টরা বলছেন, এই খাত কতটা নির্মম তা সবচেয়ে বেশি টের পাচ্ছেন নিম্ন আয়ের মানুষেরা। টানা গত 3 বছর বাজার যেন অসহনীয় মানুষের কাছে। কারণে অকারণে বেড়েছে অনেক পণ্যের দাম। জীবনযাত্রার খরচ সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন অনেক মানুষ। পরিস্থিতি এমন, টোকা দিলেই গরিব মানুষের সংখ্যা বেড়ে যাবে অনেকটা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে 4 মাস প্রায়। তারা বাজারে শৃঙ্খলা আনা, কর ছাড়, নীতি সহায়তা ও সুদ হার বাড়িয়ে উচ্চ মূল্যস্ফীতি থেকে রেহাই দিতে চেষ্টা করছে। তবে বাজার বাস্তবতা নিয়ে খারাপ সংবাদ দিল বিবিএস। সংস্থাটির হিসেবে বিদায়ী মাসে সামগ্রিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে প্রায় 11.5%। সুদ হার বাড়লে পরে যেহেতু ব্যবসায়ীদের খরচ বেড়ে যায়, সেই কারণে আসলে যেই দামে বিক্রি করা সম্ভব সেটা আর সম্ভব হয় না, তখন সেটা বাড়াতেই হয়। নর্মালি যেটা হয় যে আপনার দাম বাড়লে ডিমান্ড কমে আসে, যেটা আমরা স্পষ্ট নন ফুডের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। কিন্তু খাদ্যদ্রব্যের ক্ষেত্রে যেটা হয় যে দাম বাড়লে আসলে ডিমান্ড কমে না। উচ্চ মূল্যস্ফীতিকে বলা হয় নীরব ঘাতক। অর্থনীতির এই পাপ যে কতটা নির্মম তা হারে হারে টের পান নিম্ন আয়ের মানুষ। কারণ তাদের আয়ের বড় অংশ চলে যায় জীবনযাত্রার ব্যয় সামাল দিতে গিয়ে। বিশেষ করে খাদ্যপণ্যের দাম বাড়লে তাদের কষ্ট আরও বেশি। অথচ খাদ্য মূল্যস্ফীতি প্রায় 14%। খাদ্য মূল্যস্ফীতির হারটা যেহেতু 13%-এর উপরে চলে গেছে, প্রায় 14%-এর কাছাকাছি চলে গেছে। নভেম্বর মাসে অক্টোবর মাসের তুলনায় কিছুটা কমার পরেও এই মূল্যস্ফীতিটা হচ্ছে। এটার প্রাইমারি কারণ হচ্ছে সরবরাহ ঘাটতি, এবং যেটা হচ্ছে যে আমদানিকৃত খাদ্য পণ্যের জন্য যেমন দাম বাড়ছে, তেমনি লোকাল প্রোডাকশনের জন্য যে খরচ যেটা মোট সেটাও বেড়ে গেছে। শীতের এই সময়টা বাজারে পণ্য সরবরাহ বাড়ে, তাই মূল্যস্ফীতিতে লাগাম পড়ার কথা। কিন্তু বাজার বাস্তবতা অনেকটা ভিন্ন। খাদ্যপণ্যের সঙ্গে বেড়েছে খাদ্য তালিকার বাইরে থাকা জিনিসপত্রের দামও। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।